নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাশ্মীরি লঙ্কার চপ। আগে কখনো কাশ্মীরি লঙ্কার চপ আপনারা খেয়ে দেখেছেন? না খেয়ে থাকলে এক্ষুনি ঝটপট বানিয়ে ফেলুন কাশ্মীরি লঙ্কার চপ। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এত দারুণ স্বাদের চপের রেসিপি না খেলে খুব মিস করে যাবেন। আর একবার যদি ট্রাই করে দেখে ফেলেন তাহলে আর এই চপের স্বাদ ভুলতে পারবেন না। তাই তাড়াতাড়ি বানিয়ে ফেলুন কাশ্মীরি লঙ্কার চপ। চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। কাশ্মীরি লঙ্কার চপ বানানোর জন্য অবশ্যই তো লঙ্কার প্রয়োজন হবে, তাই আমি এখানে কিছু লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর চপের মশলা তৈরি করার জন্য আমি এখানে 3টে গোটা আলুকে আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে ভালো করে গ্লাসের পেছন দিক দিয়ে থেতো করে নিতে হবে ভালো করে। এরপর চপের মশলা তৈরি করার জন্য আমি এখানে 2টো গোটা পেঁয়াজকে এইভাবে ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা রসুন বাটা 1 চামচ মতো। আর নিয়েছি 1.5 চামচ মতো আদা বাটা। আর 3টে গোটা কাঁচা লঙ্কাকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব, আর সাথে সাথে কাঁচা লঙ্কা কুচিয়েও তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুটা হালকা লাল হয়ে ভাজা হয়ে এলে দিয়ে দেব রসুন বাটা। রসুনটা লাল করে ভেজে নেব। নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম আদা বাটা। সব মশলাগুলো একই সাথে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলো আবারও একই সাথে সব কড়াইয়ের মধ্যে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা আলু কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুটা ভালোভাবে টাইট ভাব করে নিতে হবে। যতক্ষণ না টাইট হচ্ছে ততক্ষণ কড়াইয়ের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আলুটা কিছুটা শক্ত ভাব হয়ে এলে এইভাবে কড়াই থেকে উঠে এলে একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা হতে রেখে দেব। এরপর কাশ্মীরি লঙ্কা একটা নিয়েছি, আর তার মাঝখানে এইভাবে ছুরি দিয়ে ফালি করে নিতে হবে। দেখো আমি কিভাবে ছুরি দিয়ে লঙ্কাটা ফালি করছি। এইভাবেই লঙ্কাটা মাঝখান দিয়ে ফালি করে নেবে। এরপর লঙ্কার ভেতর থেকে লঙ্কার বীজ কিন্তু বের করার কোনো প্রয়োজন নেই। বীজ না বের করলেও চলবে। কিছুটা আলু এইভাবে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে এইভাবে লম্বাভাবে নিয়ে লঙ্কার ভেতরে এই মাঝখানে যেখানে লঙ্কার ফালি করেছিলাম ওইখান দিয়ে লঙ্কার ভেতরে আলুর পুর ভরে দিতে হবে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে লঙ্কার ভেতরে আলুর পুর কীভাবে ভরবে। ঠেসে ঠেসে আমি কিন্তু লঙ্কার ভেতরে আলুর পুরটা ভরে দিলাম। একইভাবে সব লঙ্কাগুলো আমি রেডি করে ফেলবো। সমস্ত লঙ্কাগুলোই আমার রেডি হয়ে গিয়েছে। পুর ভরে রেডি করে নিয়েছি, একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এরপর তৈরি করে নিতে হবে বেসনের ব্যাটার। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে কিছুটা বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ। সব উপকরণগুলোই একই সাথে মিক্সড করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করে নেবেন। এইভাবে দেখুন আঙুলের গায়ে লেগে থাকলে বুঝবেন যে পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এরপর বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ভালো করে দিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে গ্যাসের ওপর কড়াই বসিয়ে কিছুটা রিফাইন অয়েল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এরপর আগে থেকে তৈরি করা কাশ্মীরি লঙ্কার চপ বেসনের ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে, যাতে চারিপাশ থেকে বেসনের ব্যাটারটা লেগে যায়, এইভাবে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম আঁচে রেখেই
কাশ্মীরি লঙ্কার চপগুলো ভাজবেন। অল্প আঁচেই কিন্তু ধীরে ধীরে লঙ্কার চপগুলো ভাজতে হবে, না হলে লঙ্কাটা বাইর থেকে কাঁচা রয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই টাইম হাতে রেখে লঙ্কাগুলো মিডিয়াম আঁচে ভাজার চেষ্টা করবেন ধীরে ধীরে। আমি এখানে অল্প তেলে ভেজেছিলাম বলে একটা করে চপ ভেজেছিলাম। আপনারা চাইলে দুটো করেও চপ ভাজতে পারেন, কোনো অসুবিধে নেই। উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে কাশ্মীরি লঙ্কার চপ। গরম গরম চপের ওপর কিছুটা পরিমাণ বিট লবণ ছড়িয়ে দিলে আর সেই চপের স্বাদ তো ভোলাই যায় না। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আবার এইরকম আরও নিত্য নতুন ভিডিওর আপডেট নিয়ে সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রইল।